নমস্কার বন্ধুরা, শাশুড়ি বৌমার কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই। অনেকদিন পর আবার রেসিপি নিয়ে চলে আসলাম, বিকেলের পকোড়ার রেসিপি। এখন তো শীত পড়ে গেছে, তার জন্য অনেক রকমের সবজি দেখেন পাওয়া যায়। দেখুন, আমি বাঁধাকপি কুচি করে নিয়েছি, ফুলকপি কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, ধনেপাতা, কাঁচা লঙ্কা। এগুলো দিয়ে আজকে পকোড়া চার সাথে বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে বাঁধাকপিগুলো দিয়ে দেবো। বাঁধাকপিগুলো দিয়ে আমি অল্প নুন মাখিয়ে নেব, তো বাঁধাকপিটা মজে যাবে। অল্প নুন দিয়ে দিলাম, হাত দিয়ে আমি অল্প বাঁধাকপিটা মেখে নেব। এখন ফুলকপিগুলো দিয়ে দেবো। এখন পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। এখন ধনে পাতাটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আপনারা চাইলে এটাতে গাজর, বিন অনেক কিছু দিতে পারবেন, আমি আর এগুলো দিলাম না। এখন আমি পরিমাণ মতো অল্প নুন দিয়ে দিলাম। অল্প লাল লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম। এখন 1 চামচ পরিমাণ আমি অল্প হিং দিয়ে দেব। এখন আমি বেসনটা দিয়ে দিলাম। আমি 1.5 বাটি মতন বেসন দিয়ে দিলাম। 1 বাটি পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিলাম, কারণ চালের গুঁড়ো না দিলে পকোড়াটা মচমচা হবে না। এখন আমি আস্তে আস্তে এগুলোকে মিশিয়ে নেব। মিশালাম। এখন আমি অল্প অল্প জল দিয়ে এগুলোকে ভালো করে মেখে নেব। দেখুন, আমার মিক্স করে নিয়েছি সবজিগুলোকে। এখন পকোড়া বানিয়ে নেব। চোরা বানিয়ে নিই। দেখুন, তেল গরম করে নিয়েছি, এখন এক এক করে ছেড়ে দেব। আপনারা এই পকোড়াটা চার সাথেও খেতে পারবেন, যার যেরকম পছন্দ। অনেকে আবার সস দিয়েও খেতে পারবেন, চাটনি দিয়েও খেতে পারবেন। চাটনি বাড়িতেই বানিয়ে নেবেন, ধনেপাতা চাটনি, তেঁতুলের চাটনি। আমাদের রান্নাঘরে অনেক রকমের পকোড়া, চপ, এগুলির রেসিপি এখন দেখতে পাবেন। শীত পড়ে গেছে, তার জন্য। এখন আমি আপনাদের সাথে পরে দেখা করছি। পকোড়াগুলো ভেজে নিই। দেখুন, আমার পকোড়াগুলো ভেজে নিলাম, তুলে নেব। দেখুন, আমার চা পকোড়া রেডি। যদি ভালো লেগে থাকে আমার পাশে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা চার সাথে বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। ধন্যবাদ।